হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক ক্লিকে মার্কশিট তৈরি করা যায়। এটি এমন একটি প্রক্রিয়া যা বিশেষ করে শিক্ষকদের জন্য খুবই উপকারী। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, আমি একটি এক্সেল ফাইল তৈরি করেছি। এক্সেল ফাইলের মধ্যে আমি তিনটা শিট রেখেছি, তিনটা শিট তৈরি করেছি। প্রথম শিটটা হচ্ছে যে রেজাল্ট শিট। এখানে আমি একটি প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্টদের ডাটাগুলো, বার্ষিক পরীক্ষার ডাটাগুলো আমি এখানে ইনপুট করে রেখেছি। তাদের রোল নম্বর, তাদের নাম, পিতার নাম, তাদের বিষয়গুলোর নাম, এরপরে মোট নম্বর, গড় নম্বর, মেধাস্থান, জিপিএ গ্রেড, জিপিএ পয়েন্ট। এখন আমরা এই রেজাল্ট শিট থেকে আমরা ডাটাগুলো নিয়ে আরেকটা শিটে ছেড়ে দিব। সেই শিটটা আমি তৈরি করছি ইনপুট ভ্যালু নামে। দেখুন, এই ইনপুট ভ্যালু এখানে আমাদের রেজাল্ট শিট থেকে ডাটাগুলো এনে এখানে ছেড়ে দিব আমরা। অর্থাৎ আমরা যে স্টুডেন্টের ডাটা এখানে ছাড়বো, সেই স্টুডেন্টের এই মার্কশিট অটোমেটিক ভাবে এই তৃতীয় শিটে, মার্কশিট নামে আমি আরো একটি শিট তৈরি করেছি, এই শিটের মধ্যে তাদের ডাটাগুলো চলে আসবে অটোমেটিক ভাবে। এখন এটা কিভাবে করব আমরা? এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে রেজাল্ট শিটে যেভাবে আমরা কলামগুলো বা টেবিলগুলো বিন্যস্ত করেছি, সাজিয়েছি, সেভাবে আমাদেরকে ইনপুট ভ্যালু এখানে এই শিটের মধ্যেও সেগুলো কিভাবে সাজাতে হবে। যে রোল নং, ছাত্রছাত্রীর নাম, পিতার নাম করে বিষয়গুলো সিরিয়াল ভাবে রেজাল্ট শিটে যেভাবে আছে ঠিক ইনপুট ভ্যালু শিটের মধ্যে আমাদেরকে সেভাবে বসাতে হবে। তো এখন আমরা কি করব, এই ইনপুট ভ্যালুর যে ডেটাগুলো আছে এগুলোকে আমরা মার্কশিটের মধ্যে লিংক পেশ করব, লিংক করে দিব। লিংক করার জন্য আমরা কি করব, আমরা ইনপুট ভ্যালুতে যাব। ভ্যালুতে গিয়ে আমরা এটাকে, এই প্রথম রোল নম্বরকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা এটাকে মার্কশিটে আসব। মার্কশিটে এসে এই রোল নং সেল যেটা, সেখানে ক্লিক করে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে লিংক পেস্ট করবে। লিংক দেখুন, এটা করব আমরা, এইখানে ক্লিক করব, লিংক পেস্ট হয়ে গেছে। এরকম ভাবে আমরা আবার ইনপুট ভ্যালুতে আসবো, এসে এই নাম এটা কপি করব। এটা কপি করে আমরা মার্কশিটে এসে নামের সেল যেটা, সেখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, তারপরে এই লিংক পেস্ট লিংক এখানে ক্লিক করব। ওকে, এগুলো সব করা হয়ে গেছে, আমি করে রেখেছি সময় যেন লিঙ্গের না হয়। আপনারা এভাবে করবেন। কোরআন মাজিদ, এই কোরআন তাজবিদের যে মার্কের ঘরটা, আমরা সেখানে যাব। এই কোরআন মাজিদ, কোরআন ও তাজবিদ, এখানে আমরা ক্লিক করব। কোরআন তাজবিদের মার্কটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে মার্কশিটে এসে আমরা কোরআন তাজবিদের সেলে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে লিংক পেস্ট করে দেব। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে আমরা ইনপুট ভ্যালু থেকে এখানে কপি করে এনে লিংক পেস্ট লিংক করব। অনুরূপভাবে গড় নাম্বার, মেধাস্থান আমরা কি করতে পারি, যেমন এখানে কি আছে, এই যে মোট নম্বরটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমরা মার্কশিটে এসে মোট নম্বরের ঘরে এসে আমরা এটাকে লিংক পেস্ট লিংক করে দিব। এগুলো সব আমার করা হয়ে গেছে। এখন আমরা রেজাল্ট শিটে যাব। রেজাল্ট শিটে গিয়ে দেখুন বর্তমানে মার্কশিটে কোন নামটি আছে, সোনিয়া আক্তার, মাকসুদুজ্জামান ফিতা, ঠিক আছে, রোল নম্বর 24,538। এখন আমরা রেজাল্ট শিটে যাব, গিয়ে আমরা মাইমুনা আক্তার, ঠিক আছে, মাইমুনা আক্তার রোল নম্বর থেকে একবারই জিপিএ পয়েন্ট পর্যন্ত এগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিব, কপি করলাম। কপি করে আমরা ইনপুট ভ্যালু শিটে আসবো, এসে আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এই ভ্যালু পেস্ট করব। এই ভ্যালু পেস্টে দিলাম। দেখুন, মাইমুনা আক্তারের সবগুলো ডাটা এখানে চলে আসছে। এখন দেখুন, আমরা কিন্তু এই ইনপুট ভ্যালুতে ডাটাগুলো ছেড়েছি, কেমন ছেড়ে দিয়েছি, কিন্তু এই ডাটাগুলো অটোমেটিক ভাবে আমাদের মার্কশিটে চলে আসছে। দেখুন, এখানে নাম কি, মাইমুনা আক্তার ইসমাইল হোসেন। দেখুন মার্কশিটে যাই, চলে আসছে মাইমুনা আক্তার ইসমাইল হোসেন, রোল নম্বর 24,536। এই দেখুন ইনপুট ভ্যালুতে আসুন 24,536। অর্থাৎ এখানে যত ডাটাগুলো আছে সবগুলো মার্কশিটে অটোমেটিক ভাবে চলে আসছে আমাদের। ওকে, দেখুন জিপিএ পয়েন্ট 3.5, জিপিএ গ্রেড A-, মেধাস্থান 4, ঠিক আছে, গড় নাম্বার 66, মোট নাম্বার 598। এখন তার মার্কশিট তৈরি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ফি দিয়ে এই পেজটাকে গিয়া প্রিন্ট করে আমরা স্টুডেন্টকে দিতে পারি। অবশ্যই নিচে আমাদের এখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমোদন এই লেখাটা লিখে দিতে পারি, তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এখানে সিল সাইন করতে পারবে। ওকে, এই হচ্ছে যে কি এক ক্লিকে মার্কশিট তৈরি করার পদ্ধতি। তবে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, কি আগে আমাদেরকে কি করতে হবে, রেজাল্ট শিট তৈরি করতে হবে। রেজাল্ট শিট কিভাবে তৈরি করবেন, গড় নম্বর, মোট নম্বর, মেধাস্থান কিভাবে বার করবেন, জিপিএ গ্রেড কিভাবে বার করবেন, জিপিএ পয়েন্ট কিভাবে বার করবেন, এই সংক্রান্ত ভিডিও আমার
চ্যানেলে আছে। তথাপিও আমি এই ভিডিওগুলোর লিংক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো, প্রয়োজনে গিয়ে দেখে আসতে পারেন। আগে আমাদেরকে রেজাল্ট শিট তৈরি করতে হবে, তারপরে একটা ইনপুট ভ্যালু শিট তৈরি করতে হবে, তারপরে এই মার্কশিট তৈরি করতে হবে। মার্কশিট এগুলা এর ফরম্যাটিং করে বানাই নেবেন, ঠিক আছে। যেমন এটা এখানে সেল মার্কস করছি, সেল মার্কস করে প্রতিষ্ঠানের নাম লিখেছি, এখানে লগো বসিয়েছি। এখানে আমরা কোন শ্রেণী এবং কোন সাল সেটা পঞ্চম শ্রেণী মার্কশিট 2024 সালে লিখেছি। এরপরে নাম, এরপরে পিতার নাম, রোল নং, এরপরে ক্রমিক নং, বিষয়, প্রাপ্ত মার্ক, এগুলা সুন্দর করে টেবিলটা সাজিয়ে ফেলবেন, ঠিক আছে। সে সাজাইয়ে তারপরে আমরা ইনপুট ভ্যালুর এই ডেটাগুলোর সাথে আমরা মার্কশিটের ডেটাগুলোকে কি করব, লিঙ্ক করে দিব, ফেস লিঙ্ক করে দিব। করে দিলে আমরা রেজাল্ট শিট থেকে কোনো ডাটা এনে যদি ইনপুট ভ্যালু শিটে ছেড়ে দিই, তাহলে অটোমেটিকভাবে সেটা কি মার্কশিটে চলে আসবে। তো ঠিক আছে বন্ধুগণ, যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই সহজ পদ্ধতিটি শিখতে পারে। আর নতুন নতুন ভিডিও পেতে টিসি কম্পিউটার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।